লজ্জা করে না আমাকে এইভাবে জড়িয়ে ধরতে? 1 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, আর আমি তোমার হাজব্যান্ড। অ্যাটলিস্ট তোমার কাছে এটা ডিজার্ভ করি না? একটা কথা নিজের মাথার মধ্যে খুব ভালোভাবে ঢুকিয়ে নাও। আমি তোমাকে কোনোদিনই পছন্দ করতাম না, শুধুমাত্র বাড়ির লোক প্রেশার ক্রিয়েট করেছিল বলেই কিন্তু বিয়েটা করেছি। আরে আমি তো অন্য কাউকে ভালোবাসি, তোমাকে বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। শুধু তোমার একার নয়, তার সাথে আমার জীবনটাও শেষ হয়ে গেছে। রিকোয়েস্ট করছি, বিনা পারমিশনে তুমি আমাকে কখনো টাচ করো না, কারণ মন থেকে আমি তোমাকে কোনোদিনও একটা স্বামীর জায়গা দিতে পারবো না। ঠিক আছে। কোথায় যাচ্ছ? আমি না, তুমি যাচ্ছ। আমার লাইফটা তো শেষ হয়েই গেছে, চাই না তোমারটাও হোক। একটাই জীবন, তাই নিজের মতো করে বাঁচো। কিন্তু আমার বাবা মা জিজ্ঞেস করলে তুমি কি উত্তর দেবে? ওনারা জানতে চাইলে বলবো আমার একটা অ্যাফেয়ার ছিল, এটা জানতে পেরে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। চিন্তা করো না, আমি এদিকটা সব সামলে নেব। নিজের পছন্দের মানুষটাকে নিয়ে ভালো থেকো। তুমি খুব ভালো মনের মানুষ। থ্যাংক ইউ সো মাচ আমার ফিলিংসটা বোঝার জন্য। তুমি এখানে? শ্বশুর বাড়ি ছেড়ে আমি সারা জীবনের জন্য তোমার কাছে চলে এসেছি। কিন্তু কেন? কেন মানে, আমরা একে অপরকে ভালোবাসি তাই। এবারে দুজন মিলে খুব তাড়াতাড়ি বিয়েটাও সেরে ফেলবো। পাগল হয়ে গেছো নাকি? তোমার বিয়ে হয়ে গেছে, আমার বাড়ির লোক কোনোদিনও তোমাকে মেনে নেবে না। যাও এখান থেকে। তুমি আমার সাথে এরকম করতে পারো না। কি ব্যাপার তুমি? আই এম সো সরি, না জেনে বুঝে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। কি হয়েছে আমাকে বলো। ভেবেছিলাম রোহিত আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এখন বুঝতে পারছি সময়ের সাথে সাথে মানুষ সবকিছু ভুলে যায়। পারবে না তুমি আমাকে ক্ষমা করে আবার নিজের কাছে টেনে নিতে? হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে নো সরি নো থ্যাংক ইউ।